আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে চাঁদ রাত মুবারক। আর হ্যাঁ, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মুবারক। এই ভিডিওটি হচ্ছে আমার চাঁদ রাত আর ঈদের বিকাল পর্যন্ত আমরা কি করলাম না করলাম সব কিছুই থাকছে। তো ভিডিওটি স্কিপ না করে কিন্তু ফুল ভিডিওটি দেখতে হবে। তো এখানে হচ্ছে মেহেদি দিয়ে দিব আমার মেয়েকে। তো একটু সুন্দর করে ডেকোরেশন করে নিলাম আর কি। তো এখানে আমি আমার মেয়ের ট্যাপ দেখে দেখে কিন্তু আমি এখন আমার মেয়ের হাতে মেহেদি দিয়ে দিচ্ছি। আমি তেমন মেহেদি দিতে পারি না, বাট একটু দেখে দেখে ট্রাই করছি। তো যাই হোক, কেমন হচ্ছে মেহেদিগুলো কমেন্ট করে জানাবেন। তো এখন হচ্ছে আমি রান্না বান্না শুরু করে দিলাম। লিটারেলি কি বলবো, আমার চাঁদ রাত পার হয়েছে একদম রান্না করতে করতেই। যাই হোক, এখানে আজকে আমি গরুর মাংস দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করব, সাথে খিচুড়ি থাকবে। আর এখানে হচ্ছে মুরগির রোস্ট রান্না করব, তার জন্য 2টা মুরগি নিয়ে নিয়েছি আর একটু জর্দা কালার আর আদা রসুন বাটা লবণ দিয়ে একটু ভেজে নিব। তো যাই হোক, এখানে মিষ্টি কুমড়াটাও কিন্তু আমি ধুয়ে তারপরে রেখে দিয়েছি। রান্নাবান্না একদম এখন শুরু করে দিলাম। প্রথমে আমি সেমাইটা রান্না করে নিচ্ছি। এই সেমাইটা হচ্ছে আমাদের ঢাকায় দেওয়ার ঐতিহ্য। এই সেমাইটা রান্না করা হয়। তারপর এখানে এই সেমাইটা আমার হাজব্যান্ড আর আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক, এখানে রান্নাবান্না শেষ করে আমি এখন ডেকোরেশন করে নিলাম। দেখতেই পাচ্ছেন সুন্দর করে সব কিছু রান্না আমার হয়ে গেল। ডাইনিং টেবিলের টেবিলটাও আমি গুছিয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে রান্না করেছিলাম পাতলা খিচুড়ি। পাতলা খিচুড়ি ঈদের দিন সকালে আমার না খেলে তো একদমই হয় না। ঈদ আমার ঈদই মনে হয় না, এরকম একটা অবস্থা। তো কাদের বাসায় খিচুড়ি রান্না করা হয়েছে কমেন্ট করে জানাবেন অবশ্যই। তো এখানে হচ্ছে আমার মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংসটাও হয়ে গেল। তারপর এই তো এখানে হচ্ছে মুরগির রোস্টটা। দেখতেই পাচ্ছেন অনেক বেশি ইয়াম্মি হয়েছিল যে কি বলবো। তারপরে এখানে হচ্ছে এই তো আমার সেমাইটাও অনেক মজা হয়েছিল। আমার মেয়ে আর আমার হাজব্যান্ড তো অনেক বেশি মজা করে খেয়েছে। তো যাই হোক, এখন রান্নাবান্না শেষ করে আমি গোসল করে কিন্তু তাড়াতাড়ি করে চলে গেলাম ঈদগাহে নামাজ আদায় করতে। আমরা কিন্তু প্রতি বছরই এরকম ঈদগাহে নামাজ আদায় করতে যাই। তো আজকে আমাদের একটু লেট হয়ে গিয়েছে, তো অনেক পিছিয়ে বসেছিলাম। যাই হোক, নামাজ পেয়েছি এইটাই অনেক। তো তাড়াতাড়ি করে নামাজ আদায় করলাম সবাই। তো এখন সবাই চলে যাব আমরা। তো চলে যাচ্ছি বাসায়। আমি আজকে অনেক বেশি টায়ার্ড যে কি বলবো বাসায় যে এত বড়সড় একটা ঘুম দিয়ে তারপরে উঠলাম যে কি বলবো তো এখন চলে যাচ্ছি বাসায়। রাস্তায় আজকে সকাল ওয়েদারটাও কিন্তু অনেক বেশি ভালো ছিল। তো এখন হচ্ছে আমার বাপের বাড়ির গলির সামনে দিয়ে চলে গেলাম। এই তো অনেস্টার হোটেল। তো এখন চলে যাচ্ছি। ওয়েদারটা কিন্তু আজকে ভালোই, তেমন গরম ছিল না, মেঘলা মেঘলা একদম। আমি তো মনে করেছি হয়তো বা বৃষ্টি আসবে, বাট তা হলো না। তো এখন এলাকায় চলে আসলাম আমাদের। তো এখানে হচ্ছে আমার এক দেবরের বউ, তাকে নিয়ে আইসক্রিম খেলাম। আমার হাজব্যান্ড আইসক্রিম কিনে দিল। আর এই তো আমাদের বংশাল এলাকাটা খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে। আপনারা চাইলে কিন্তু এখানে এসে ঘুরে যেতে পারেন। প্রতি বছরই কিন্তু সাজায় আর মেলাও বসে, বাট এবার মেলা হয়নি। যাই হোক, বাট রাতে কিন্তু অনেক সুন্দর লাগে। তো আপনারা অবশ্যই আসবেন। আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবারও সবাইকে ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।